Hello everyone, Assalamu alaikum. Welcome to Trust Computer Learning Center. This is mdmofasselchy Shopon. Welcome to Trust Computer Tech. Dear viewer and my dear student, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব। আমাদের পূর্বের ভিডিওটা ছিল ইনসার্ট মেনুর বিষয়ে। আজকে আমি ইনসার্ট মেনুটা কমপ্লিট করে দেব। প্রিভিয়াস ক্লাসের মধ্যে ড্রপ ক্যাপস পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে আমি সিগনেচার লাইন, ডেট এন্ড টাইম অবজেক্ট, ইকুয়েশন এন্ড সাইম্বল নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল সিগনেচার লাইন, অবশ্য আমরা এটা এখন ইউজ করি না, প্রয়োজন হয় না। তারপর আমি সেটার বিষয়ে একটু আলোচনা করতে চাই। এখানে আমি সিগনেচার লাইনে যখন অপশনে ক্লিক করলাম, আমি একটা সিগনেচার সেটআপ বক্স পেলাম। এখানে গিয়ে আমি জাস্ট লিখতে পারি আমার নামটা। লিখে আমি এখানে শো সাইন ডেট ইন সিগনেচার লাইন, এখানে টিক মার্কটা থাকতে হবে। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। এই যে সিগনেচার লাইনটা আসলো, নিচে সিগনেচার, উপরে কিন্তু ডেট। এটা আমরা মুভ করতে পারি। আমরা যদি ফরম্যাট চেঞ্জ করি, এখানে একটা অপশন আসবে ওয়ার্ড টেক্সট। যখন এটা সিলেকশন থাকবে, আমরা এটাকে বিহাইন্ড টেক্সট করে দেব। বিহাইন্ড টেক্সট করে আমি সিগনেচার লাইনটা আমি নিচে নিয়ে আসতে পারি। এটা এভাবে আমরা নিচে নিয়ে আসতে পারি। এই যে, তো এই কাজটা আমরা আরো সহজভাবে যদি করি, আমরা ইনসার্ট মেনুতে গিয়ে আমরা টেক্সট বক্স নিয়ে করতে পারি। এই টেক্সট বক্সের মাধ্যমে আমরা ড্র করে এই সিগনেচার লাইনটা আমরা তৈরি করতে পারি। এখানে এখন যখন আউটলাইনটা যখন নো আউটলাইন করে দেব, তখন এখানে আমরা সিগনেচারের কাজটা করতে পারি। আমরা এখানে একটা লাইন ড্র করতে পারি, যেভাবে লাইন ড্র করতে পারি। লাইনটাকে আমরা একটু প্যাড করতে পারি যতটুকু প্রয়োজন। দেন হচ্ছে এখানে আমি বাক্সে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে টেক্সট করব। এবার আমি টেক্সট লিখতে পারি। লাইনটাকে আমি নিচে দিয়ে দিই, কার্সর আছে। এখন আমি নাম লিখতে পারি উপরে, নিচেও লিখতে পারি, আদারওয়াইজ উপরেও লিখতে পারি। এটাকে অ্যালাইন করতে পারি, অ্যালাইন করে যাবে, এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে নেওয়া যাবে এটাকে। এই যে এটা উপরে দিতে পারি, লাইনটা নিচেও দিতে পারি। আমরা এভাবে কাজ করতে পারি। এটাকে সেন্টারে করা যায়। তো সহজ হচ্ছে এটাই ওটার থেকে। দেন ডেট এন্ড টাইম, এটা হচ্ছে অটো ফরম্যাট। ডেট এন্ড টাইম যখন আমরা ক্লিক করব, তখন অ্যাভেলেবল ফরম্যাট আসবে। এখানে অবশ্য ল্যাঙ্গুয়েজ ইউএস সেট আছে। এখানে কিছু ডেট এন্ড টাইমের ফরম্যাট দেখা যাচ্ছে, যেমন ফ্রাইডে, আজকে হচ্ছে সেপ্টেম্বর 3 তারিখ 2021 সাল। যেমন এই ফরম্যাটটা আমরা ওকে করে দেব, চলে আসছে। এটা আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, শুরুতে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে রেডিমেড, আমরা অ্যালাইনও করতে পারি। এটা অ্যালাইন করে যদি রাইট নিতে চাই, কন্ট্রোল আর দিলে রাইটে যাবে, কন্ট্রোল এল প্রেস করলে লেফট আসবে। এবং আমরা এটাকে নিতে পারি। এবং টাইমস আছে, আমরা টাইমসও দিতে পারি। এখান থেকে টাইমস সিলেক্ট করে দিতে পারি। টাইমস সময়টা আমরা দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে ডেট এন্ড টাইমের বিষয়। অবজেক্ট, দেন অবজেক্টটা হচ্ছে বিশেষ করে একটা কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে বিটম্যাপের ক্ষেত্রে। বিটম্যাপ ইমেজ, অর্থাৎ আমরা এখানে অনেক কিছু ড্রয়িং করতে পারি। আমরা যখন ক্লিক করলাম, এভাবে একটা আমাদেরকে উইন্ডোজ দেবে, যেটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের মতো। এখানে আলাদা একটা বাক্স আসছে, দেখতেছেন। এটা আমি ম্যাক্সিমাইজ করি। এখানে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, যেমন শেফ দেওয়া আছে, টুলস দেওয়া আছে, তারপরে সিলেক্ট, এরপর হচ্ছে কালার প্লেট। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই শেপগুলোকে নিয়ে আমরা ড্রয়িং করতে পারি। যেমন আমি একটা শেপ নিচ্ছি, যেমন এই শেপটা নিলাম, ড্র করে দিলাম। আমি যদি এখানে কালার কনভার্ট করতে চাই, আমি কোন কালারটা করবো এখান থেকে নিয়ে নেব। এরপর হচ্ছে আমি এখান থেকে ব্রাশ নিতে পারি। তারপর হচ্ছে আমি পিন বাকেট দিয়ে আমি এটা ড্র করে দিতে পারি।
তো জাস্ট একটা ক্লিক করব, এটা কালারটা ইনপুট হয়ে যাবে এখানে। মোছার জন্য এখানে একটি ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা মুছে দিতে পারি। আমাদের যদি প্রয়োজন না হয় আমরা মুছে দিতে পারি, যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারি। এটা দিয়ে আবার ড্রয়িং করা যায়। আমি ড্রয়িং এর ক্ষেত্রে এটা কাজ করে যাবে। অনেকে দৃশ্য ড্রয়িং করে, বাড়ি ড্রয়িং করে, গাছ, হ্যাঁ, এভাবে বিভিন্ন যে মানুষ, সিগনেচার, এগুলো সবগুলো ড্রয়িং করা যাবে। এখানে আরো কিছু শেপ আছে, আমরা শেপগুলো ইউজ করতে পারি। এটা একটা শেপ, এটার ভিতরে আমি যদি চাই কালার ইনপুট করতে পারি। এই যে কালার চলে আসে, যে কালারটা সিলেকশন করে দেবো ওই কালারটাই আসবে। যেখান থেকে যে কালারটা সিলেকশন করে দেবো, এখানে কালার আছে। এডিট কালারে গেলে আমরা আরো কিছু কালার এখান থেকে কালেক্ট করতে পারি। এখানে একটা বেসিক কালার প্লেট আছে, এখান থেকে আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে দিব, কালারটা চলে আসবে। এই যে কালার কনভার্ট হয়ে গেছে। দেন এখানে যে ব্রাশ আছে, আমরা ব্রাশ দিয়ে ড্রয়িং করতে পারি। যেমন এটি একটা ব্রাশ, ড্রয়িং করতে পারি। আমি যে কালারটা নিচ্ছি ওই কালারটা আমি যদি রেড নিই, রেডই হবে। তারপর হচ্ছে এটা একটা ব্রাশ, এটা দিয়ে ড্রয়িং করতে পারি। এটা একটা ব্রাশ, এটা দিয়ে আমরা ড্রয়িং করতে পারি। আমরা চাইলে এখানে নাম লিখতে পারি, সিগনেচার করতে পারি। যেমন আমরা সিগনেচার করতে পারি, নাম লিখতে পারি। তারপর মুছে দেওয়ার জন্য এখানে ইরেজার আছে, আমরা ইরেজার দিয়ে মুছে করতে পারি। এখানে আরো কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে রোটেট করা যায়। একটা শেপ এনে রোটেট করতে পারি আমরা। তারপর হচ্ছে সিলেক্ট করতে পারি, এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেকশন করতে পারি কতটুকু প্রয়োজন হবে। এভাবে এটা রেক্টেঙ্গুলার ভিতরে আসবে, যা কিছু থাকবে সবগুলা। তারপর এখানে পেস্ট ফর্মের মধ্যে আমরা কপি পেস্ট করতে পারি। এটাকে ফাইল নেম দিয়ে আমরা এটাকে সেভ দিতে পারি। এরপরে এই প্লেটটাকে, এটা অবশ্যই ধরতে গেলে ইলাস্ট্রেটর প্লেটের মতো, এটাকে আমরা বড় ছোট করতে পারি। তো এটা হচ্ছে বিটম্যাপ, ইমেজ ক্রিয়েট করা, জুম করতে পারি, ফাইলে গিয়ে এটাকে সেভ করতে পারি ইত্যাদি। তো হচ্ছে অবজেক্টের কাজ। তারপর হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে আমি পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ইনসার্টের কুইক পার্সের মধ্যে করা যায়, সেটার বিষয় এখানে সেম। এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে রেডিমেড। তো রেডিমেড ফরম্যাটগুলো আমরা নিতে পারি। আদারওয়াইজ আমাদের এখানে নিউ ইনসার্ট ইকুয়েশন আছে, নিউতে গিয়ে আমরা এখান থেকে যদি ক্লিক করে এখানে আসবে। আমি যদি কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা লিখতে পারি। যেমন আমি এখানে একটা সূত্র লিখব, যেমন এখানে কিছু ঘর আছে, ঘরের মধ্যে যেগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে আমাকে ইনপুট করতে হবে। যেমন স্কয়ার, এটা ট্যাপ দিতে হবে, নাহলে কার্সরটা নিচে আসবে না। আমরা এটা জুম দিয়ে একটু বড় করি, এটাকে অ্যালাইন করতে পারি, অ্যালাইন করা যাবে। আমি লেফটে নিয়ে আসলাম। তো এখানে ট্যাপ দেওয়ার পরে কার্সরটা নিচে আসবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। হলে আমি ইকুয়াল এখান থেকে দিতে পারি বা প্লাস দিতে পারি। স্কয়ার প্লাস 2ab প্লাস বেসকারের জন্য আবার এখান থেকে আমাকে স্ক্রিপ্ট নিতে হবে, যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের মধ্যে যেটা থাকে, বি স্কয়ার। বাইরে যদি ক্লিক করে থাকবে না, আবার যদি আমি এন্টার দিয়ে নিচে আসবে। যদি এগেন আরেকটা প্রয়োজন হয় তাহলে আমরা ইকুয়েশনে গিয়ে ইনসার্ট নিউ ইকুয়েশনে যখন ক্লিক করব, আবার আমাকে একটা বাক্স দেবে লেখার জন্য। তো এখানে ইনস্ট্রুমেন্ট আছে, স্যাম্বল, এরপর হচ্ছে আপনার ফ্র্যাকশন আছে, স্ক্রিপ্ট, রেডিকল, ইন্টারজাল, হ্যাঁ, ব্র্যাকেট আছে অনেকগুলা, তার ফাংশন, সাইন থিটা, কস থিটা, এগুলো লেখা যায় এখানে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ধারা সব কিছু লেখা যাবে বীজগণিতের। তো এভাবে আমরা ইকুয়েশনের কাজটা করতে পারি। আমরা কুইক পার্টসের সাহায্য করতে পারি, আদারওয়াইজ আমরা ইকুয়েশনের সাহায্য করতে পারি। দুইটা সিস্টেম আছে করার জন্য। দেন হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পলের বিষয়ে আমি হোমের মধ্যে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে বুলেটস।
এই বুলেটসগুলো হচ্ছে অটোমেটিকলি আসে, বাট সাইম্বলগুলো অটোমেটিকলি আসে না। সাইম্বলগুলো হচ্ছে আমাদেরকে কপি করে দিতে হয় প্রত্যেকটা সেন্টেন্সে, যেখানে যেখানে প্রয়োজন হয় আমরা এগুলো সাইম্বলও দিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা সাইম্বল ইনপুট করি, যেখানে আসছে, আমি যদি এখানে কিছু লিখতে ট্রাই করি, এই যে লিখলাম, এরপরে যখন আমি এন্টার দিব নিচে আসবে আরেকটা, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে এটা কপি করে দিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এই যে কপি করে দিতে হবে। এখানে যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমি কপি করে সেটা ইনপুট করতে পারি। এখানে যদি প্রয়োজন হয় এখানে করতে পারি, এই যে ইনপুট করলাম এখানে, যেই সেন্টেন্সের শুরুতে বা শেষে বা মাঝখানে যেখানে যেখানে আমার দেওয়ার ইচ্ছা আছে সেখানে আমি কপি করে দিতে পারি। এটা হচ্ছে সুবিধা সাইম্বল এগুলো দিয়ে। এখানে মোর সাইম্বলে যাওয়ার পরে এখানে আরো কিছু সাইম্বল দেখা যায়। এই যে আমি যদি স্ক্রলিং করি, এখানে আরো অনেকগুলো সাইম্বল আসছে, আমরা এই সাইম্বলগুলো ইউজ করতে পারি। এখানে যেমন আমি যদি বক্স শেপ নিই, ইনসার্ট করে দিই, এই যে চলে আসছে এটা যদি কপি করে আমি যেখানে যেখানে ইচ্ছা করি দেওয়ার জন্য সেখানে আমি দিতে পারি। যে আমি যদি চাই যে কি এখানে দিব, কার্সরটা ডাবল ক্লিক করে রেখে আমি পেস্ট করে দিলাম, কপি পেস্ট। এ হচ্ছে সাইম্বলের কাজ। আশা করি এগুলা কঠিন কিছু না, সহজ। তারপরে ইকুয়েশন, এরপর হচ্ছে লাইন, সিগনেচার লাইন, ডেট এন্ড টাইম, অবজেক্ট। আমি বলেছিলাম সিগনেচার লাইন আমাদের প্রয়োজন হয় না, আমরা শেপ দ্বারা করতে পারি। তারপরে দেখালাম যেহেতু এখানে দেওয়া আছে রিবনের মধ্যে, তাহলে ইনসার্টের আমরা কাজ কমপ্লিট করেছি। যে যারা বিশেষ করে পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, পূর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত। আমি পরবর্তী ভিডিও পেজ লেআউট নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস পেজ সেটআপের জন্য, এটা নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে যদি ক্লিক করেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি রেডি করব সবগুলো আপনারা পাবেন, লিঙ্কগুলো যাবে আপনাদের কাছে। সো আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত, আমি পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। সো ফার টুডে, আল্লাহ হাফেজ।